ফেনী শহরে ১৫০ বছরেরও বেশি সময় ধরে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে ফেনী বড় জামে মসজিদ ও জয়কালী বাড়ি মন্দির। নামাজের সময় বন্ধ থাকে হিন্দুদের পূজা পার্বণ, অন্যদিকে মুসলমানরাও পূজার সময় মন্দিরের নিরাপত্তার বিষয়ে নিজেদের সচেষ্ট রাখেন। এভাবেই যুগের পর যুগ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে জেলার অন্যতম বড় দুইটি ধর্মীয় প্রতিষ্ঠান। চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে কেন্দ্র করে দর্শনার্থীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ মন্দির। শহরের প্রাণকেন্দ্র ট্রাঙ্ক রোডে অবস্থিত এই দুটি প্রতিষ্ঠান ধর্মীয় সম্প্রীতির এই দৃষ্টান্তকে অনন্য নজির বলেছেন স্থানীয়রা। একদিকে মুসল্লিদের নামাজ, অন্যদিকে হিন্দুদের পূজা, এ যেন সম্প্রীতির অনন্য সৌন্দর্য। আজান শুরু হলে মন্দিরের ঢোল বাদ্য বন্ধ হয়ে যায়, আবার পূজা শুরু হলে মুসলিমরা সংযত থাকেন। এভাবেই যুগের পর যুগ সম্প্রীতি বজায় রয়েছে জেলার কেন্দ্রীয় মসজিদ ও মন্দিরে। আমরা দেখতেছি শত বছরের এই ঐতিহ্য কখনো কারো পক্ষে বিঘ্নতা ঘটেনি। হিন্দুরা যেমন বর্তমানে তাদের দুর্গাপূজা চলতেছে, এই দুর্গাপূজায় তাদের অংশগ্রহণ করার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো প্রকারের আলহামদুলিল্লাহ বিঘ্নতা নাই, এবং কোনো দুষ্কৃতিকারী বা বিঘ্নতা সৃষ্টিকারী যদি কোনো প্রকার পায়তারা করতে চায়, সেই হিসাবে আমরা মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা সচেষ্ট আছি। তদ্রূপ তারা হিন্দু ভাইরাও আমাদের মসজিদের যে আজান, ইকামত, বিশেষ করে নামাজের ক্ষেত্রে তারা তাদের বাদ্যযন্ত্রকে কমিয়ে ফেলে, বাজায় না, এবং আজান এবং নামাজের টাইমটা তারা খেয়াল করে। উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান আছে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা আশা করি এই অবস্থানটা থাকবে। এই মসজিদ থাকা সত্ত্বেও আমাদের এখানে কোনো প্রকার কোনো সমস্যা হয় না। মসজিদেরও আশা করি কোনো প্রকার কোনো সমস্যা হয় না। তাদের যখন নামাজের সময় বা আজানের সময় হয় আমরা তখন ঢাকঢোল বন্ধ রাখি, এতে করে তাদের নামাজের কোনো সমস্যা না, বা আমাদেরও কখনো মসজিদ থাকার কারণে আমাদের কখনো সমস্যা হয়নি পূজা অর্চনাতে। যে কোনো অনুষ্ঠানে ওরা আমাদেরকে হেল্প করে। আমরা ওদের যেমন ধরেন না নামাজের টাইমে আমাদের যদি কোনো সাউন্ড বক্স চলে আমরা এটা বদ্ধ রাখি। নামাজ শেষ আবার আমরা আমাদের ধর্মীয় কামটা আমরা চালাই। সেখানে যে মুসল্লিরা আছে ওরা আমাদেরকে অনেক সহযোগিতা করে। হিন্দু মুসলমান এমন কোনো ভেদাভেদ নাই। অন্যদিকে যুগের পর যুগ বজায় থাকা ধর্মীয় সম্প্রীতির এই অনন্য নজির আগামী প্রজন্মের জন্য উদাহরণ বলে মনে করছেন হিন্দু ধর্মীয় নেতারা। এর মাঝখানে আমাদের দূরত্ব হচ্ছে মাত্র 10 ফিট আমাদের দূরত্ব। এই মাঝখানে আমরা দোনো ধর্মের লোকজন ধর্মীয় যে ব্যাপারগুলো আমরা সম্পাদন করি, অদ্যাবধি আমাদের মধ্যে কখনো কোনো ভিন্নতা সৃষ্টি হয় নাই, বরঞ্চ আমরা সবসময় সবার উপকার ছাড়া কোনো কাজে আমরা ছিলাম না। সবসময় দোনোজনের পরিপূরক হিসাবে আমরা কাজ করেছি। আমরা যারা এই পূজা অর্চনা করি আমরা সবসময় খেয়াল রাখি মসজিদে যারা নামাজ পড়তে আসে ওনাদের জন্য যেন আমাদের কোনো কর্মের দ্বারা যেন ব্যাঘাত সৃষ্টি না হয়, আমরা সেই সময়টা খেয়াল রাখি। সেই সময়টার মধ্যে আমরা বাদ্যযন্ত্রের যে আওয়াজগুলো হয় যেটা যেন আমাদের মন্দিরের বাইরে না যায়। আর ঠিক একইভাবে এই যে মসজিদ কর্তৃপক্ষ আমাদের পূজার সময় আসে সহযোগিতা করে, যেন আমরা পূজাটা আনন্দমুখরভাবে, এটা সাড়ম্বরভাবে, শান্তিতে, নিরাপদে করতে পারি। এটা আবহমান কাল থেকে চলে আসছে, যেটা এখনও বিদ্যমান। আমরা আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম সেটা অবলম্বন করবে। আর আমাদের ফেনী শহরটা হচ্ছে একটা অসাম্প্রদায়িক জেলা। আমরা এই জেলাকে একটা মডেল হিসেবে চিন্তা ভাবনা করি, যেন এই অনুসরণ করে সারা বাংলাদেশটাও যেন একটা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ হতে পারে। ফেনীতে হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের এই বন্ধন সারা দেশের জন্য একটি উদাহরণ। ধর্মীয় সহাবস্থানের এই চিত্রই যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি।